যেহেতু আমাদের গরুর বাছুর হয়েছে, ভালো দুধ দিয়েই আজকে ছানা বানাবো। আর প্রথম এই দুধ জাল দিলে এমনিতেই ছানা হয়ে যায়। ছানা বানানোর পর আমি ভালোভাবে ছেঁকে এই যে মথে নিচ্ছি যেন কোনো দানা দানা ভাব না থাকে। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দেওয়ার পর তারপরে দিয়ে দিলাম সুজি। সুজি যেহেতু বাচ্চারা খায়, বাসায় থাকেই। তারপরে দিয়ে দিলাম আটা। আটা দেওয়ার পর দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব, যেন প্রত্যেকটা দানার সাথে ভালোভাবে মিশে যায়, কোনো দানা দানা ভাব না থাকে। তারপরে দিয়ে দেব সয়াবিন তেল। যেহেতু বাড়িতে ঘি নেই, তাই আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করব। সয়াবিন তেলটা ব্যবহার করার পর এটাকে সুন্দরভাবে আবারও আমি মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর যেন কোনো দলা দলা ভাব না থাকে, ভালোভাবে মেখে নেব, আটা আটা হয়ে যাবে। তারপর আমি এই তো গ্যাসের চুলার উপর আমি দিয়ে দেবো কড়াই। কড়াইটা গরম হওয়ার পর সব ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর এটাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। পানি বেরোয় এটা আটা